হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়বো তোমাদেরই অর্থাৎ চ্যাপ্টার 1 এর যে লাস্ট যে গিভেন পোয়েম অর্থাৎ ফায়ার অ্যান্ড আইস রিটেন বাই রবার্ট ফ্রস্ট। এটা কিন্তু খুব একটা মানে বিউটিফুল একটা পোয়েম। এর মাধ্যমে পোয়েট আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন সেটা কিন্তু এই কবিতার মাধ্যমে আমরা দেখব। কবিতার নামটা কি? ফায়ার অ্যান্ড আইস। দেখো নামটা শুনে কি মনে হচ্ছে? ফায়ার এবং আইস দুটো কন্ট্রাডিক্টরি একদম জিনিস, ঠিক আছে? অপোজিট। একটা হচ্ছে ফায়ার মানে হচ্ছে খুব আগুন, ঠিক আছে, গরম, হট, ভেরি হট, এবং তার সাথে সাথে আইস মানে হচ্ছে খুব একদিকে কিন্তু খুব ঠান্ডা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এটা সিম্বলিক পোয়েম, ঠিক আছে? এটা হচ্ছে সিম্বলিক পোয়েম যেখানে ফায়ারকে ইন্ডিকেট করা হয়েছে কার সাথে? যে হিউম্যান যে ডিজায়ার, যে ওয়ান্টিং আছে তার সাথে, এবং আইসকে কম্পেয়ার করা হয়েছে হেট্রেটের সাথে। অ্যাকচুয়ালি রবার্ট ফ্রস্ট, এই যে রবার্ট ফ্রস্ট এই কবিতাটা লিখেছেন, এটা হচ্ছে মানে কন্টেন্টস ইজ মানে কি বলবো, মানে কন্ট্রাস্ট ইজ ওন ইমাজিনেশন, ঠিক আছে, উইথ দ্য সাইন্টিফিক যে তোমার প্রিয়াজামশন আছে অফিস মানে ডে, ঠিক আছে, একটা দিন। এখানে বর্ণনা করেছে যে কিভাবে মানে কন্ট্রাডিক্টরি একটা বলা আছে যে আর্ট কিভাবে নষ্ট হতে পারে, ডিস্ট্রয় হতে পারে, ঠিক আছে, সেখানে প্রিয়াজামশন করা হয়েছে। অ্যাকচুয়ালি ইট ইজ এ ফিগারেটিভ, যেটা বললাম তোমাদের, ফিগারেটিভ অ্যান্ড দ্য সিম্বলিক্যাল পোয়েম, তাই না? এবং দ্য পোয়েট এখানে কি করতে চেয়েছেন? দ্য পোয়েট ডিসকাসেস দ্য ডিবেট অন হুইচ, কার উপর? যে অফ দ্য মানে অন হুইচ দ্য এলিমেন্ট, কার? দ্য ফায়ার অ্যান্ড দ্য আইস, মানে ফায়ার এবং আইসের এলিমেন্ট, এবং এই যে ফায়ার অ্যান্ড আইস উইল ব্রিং অ্যাবাউট দ্য এন্ড অফ দ্য প্ল্যানেট। এই ফায়ার এবং আইস কি আমাদের যে প্ল্যানেটের এন্ড নিয়ে আসতে, ডিস্ট্রাকশন নিয়ে আসতে পারে, সেই সম্পর্কে কিন্তু একটা ডিসকাশন এই কবিতাতে করা আছে, ঠিক আছে? দেখো এখানে প্রথমে আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়বো, তার সাথে সাথে কবিতাটার মানে বুঝবো, এবং এর যে রাইমিং স্কিম, এবং তার সাথে সাথে যে পোয়েটিক ডিভাইস, এবং এট দ্য এন্ড আমরা করব এর সামারি, ঠিক আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে কবিতাটা আমরা একটা পড়ে নিই, ঠিক আছে, তারপর আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করবো। কি বলেছে? সাম সেজ দ্য ওয়ার্ল্ড উড এন্ড ইন ফায়ার, সাম সেজ ইন আইস, ফ্রম হোয়াট I have tasted of desire, I hold with those who favor fire. But if it had to perish twice, I think I know enough to hate to say that for destruction eyes is also great and would suffice. তার মানে কি? দেখো এখানে কি বলেছে, প্রথমে দেখো এই পার্টটা আমরা করব। এখানে কি আছে? সাম সে, এখানে ডিভিশন, প্রথম লাইন বলছে সামসে, দ্বিতীয় লাইন গেছে সামসে, ঠিক আছে? তাহলে সামসে একদল বা কেউ বলছে, কি বলছে? দ্য ওয়ার্ল্ড কি হবে? উইল এন্ড ইন ফায়ার। কেউ বলছে পৃথিবীটাকে, আমাদের যে ওয়ার্ল্ড আছে, ঠিক আছে, মাদার আর্থ, সেটা কি হবে? এন্ড কিসে হবে? ইন ফায়ারের মাধ্যমে, ফায়ারের দ্বারা শেষ হবে। আরেকদল লোক বলছে যে সাম সেজ ইন আইস। তাহলে কি বলছে? যে এখানে একটা ডিসকাশন, ডিবেট চলছে, ঠিক আছে, কারণ একদল সাম পিপলস আর মানে এক্সপেক্টিং, যে কি আশা করছে তারা? যে দ্য আর্থ উইল ডিস্ট্রয় বাই ফায়ার, বাট আদার্স আর এক্সপেক্টিং দ্যাট আর্থ উইল ডিস্ট্রয় ইন কি বল উইল বি আইস, তাই তো? এখানে দেখো ফায়ার এবং আইস, এটা হচ্ছে কি বললাম, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সিম্বলিক পোয়েম, তাই না? এখানে এই যে ফায়ারটাকে কাকে সিম্বলাইজ করছে? ফায়ারটাকে করছে হিউম্যান ডিজায়ার, আর আইসটাকে কাকে করছে? যে হেট্রেড, ঠিক আছে? অর্থাৎ দেখো কি বলছে, সাম সেজ ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার এন্ড সাম সেজ ইন আইস, ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড ডিজায়ার, ঠিক আছে? কবি কি করছে? সে দেখেছে, টেস্টেড ডিজায়ারকে দেখেছে। ডিজায়ার কি? এখানে আমরা কি বললাম? হিউম্যান ডিজায়ার। হিউম্যান ডিজায়ার কোন কোনগুলো? আমাদের যে মানুষের যে সীমাহীন লোভ, ডিজায়ার মানে কি? ওয়ান্ট, মানে এটা চাই,
আমাদের চাহিদার কিন্তু আমাদের চাহিদা উচ্চাকাঙ্ক্ষার কিন্তু কোনো শেষ নেই। আমাদের সেই উচ্চাকাঙ্ক্ষার চাহিদাগুলোকে মেটানোর জন্য আমরা কি করছি, আমরা কিন্তু ডে বাই ডে আমাদের যে এনভায়রনমেন্টাল প্রবলেম, সাথে সাথে এনভায়রনমেন্টাল প্রবলেম গুলোকে আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে, কি কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর্থের টেম্পারেচার বাড়ছে, ওজোন ডিপ্লিশন হচ্ছে, ঠিক আছে, ডে বাই ডে ফরেস্ট ফায়ার বাড়ছে, ঠিক আছে, আমাদের যে সমস্ত যে অ্যাকোয়াটিক লাইফ থেকে ম্যারাইন লাইফ আছে, যে বায়ো মানে যে ইকোসিস্টেম আছে, সেটা কি হচ্ছে, সেটা এফেক্টেড হচ্ছে। কিসের জন্য, আমাদের যে ইনহিউম্যান অ্যাক্টিভিটি, আমাদের যে লোভ, আমাদের চাহিদা, আমাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য। ঠিক আছে, যে আমাদের অযাচিত ভাবে আমরা গাছ কাটছি, ঠিক আছে, ফ্যাক্টরি যে টক্সিক যে এমিশন হচ্ছে, ডিসচার্জ হচ্ছে, তার ফলে যে জল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস যে কন্টামিনেট হচ্ছে, ঠিক আছে, তার অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ভলকানিক রিঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে, সুতরাং যদি পৃথিবী যদি আগুন এরকম ভাবে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, ঠিক আছে, তাহলে এটা একটা দিক যে এইভাবেও কিন্তু পৃথিবী নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে, মানে সাইন্টিফিক যদি কজ আমরা যদি ফায়ারের মাধ্যমে দেখি হতে পারে। ঠিক আছে, আবার অন্য দিকটা কি, যে আমরা কি বললাম, যে হিউম্যান ডিজায়ার, যে মানুষের যে চাহিদা, ঠিক আছে, এই যে পৃথিবী নষ্ট হচ্ছে, যে কোয়ালিটি, যে ইম্পিওরিটি যে পৃথিবী যে বাড়ছে, তার মেন কারণ হচ্ছে কিন্তু হিউম্যান ডিজায়ার, তাই না? কারণ মানুষেরই তো সমস্ত উচ্চাকাঙ্ক্ষাই এই সমস্ত যে এনভায়রনমেন্টাল প্রবলেমের তো মেন কারণ, তাই না? বোঝা গেল? সেখানে কি বলছে, ফ্রম আই হ্যাভ টেস্টেড ডিজায়ার, মানে এখানে মানে অর্থাৎ পোয়েট যে রবার্ট ফ্রস্ট, সে বলছে আমি ডিজায়ার অর্থাৎ দেখেছি ডিজায়ার কেমন হয়। ঠিক আছে, কারণ সেই সমস্ত মানুষদেরকে দেখেছে, মানুষের মানে উচ্চাকাঙ্ক্ষা মেটাবার জন্য মানুষ কোন পর্যায়ে পৌঁছাতে পারে এবং মানে কি পর্যায়ে মানে পৃথিবীর ক্ষতি করতে পারে। ঠিক আছে, যে রিসোর্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা যে এক্সেসিভ ইউজের ফলে কি হচ্ছে, আমাদের আর্থ কিন্তু, মাদার আর্থ কিন্তু তার যে কন্ডিশন সেটা ডিটোরিয়েট করছে। ঠিক আছে, আর কি হচ্ছে, আই হোল্ড উইথ দোজ হু ফেভার অফ ফায়ার, অর্থাৎ কি বলছে, যে কবি, আমি তাদের সাথে সহমত যারা মনে করছে, দোজ হু আর মানে এক্সপেক্টিং বা থিঙ্কিং দ্যাট আর্থ উইল ডিস্ট্রয় বাই ফায়ার, দ্য পোয়েট ইজ উইথ দেম। ঠিক আছে, মানে পোয়েট কিন্তু তাদের সাথে এগ্রি উইথ দেম, মানে যারা এক্সপেক্ট করছে আর্থ ফায়ারের মাধ্যমে শেষ হবে, তাদের সাথেও কিন্তু কবি একমত। ঠিক আছে, এবার দেখো নিচে কি বলছে, বোঝা গেল? তারপরে বলছে, বাট ইট হ্যাড টু পেরিশ টুয়াইস। পেরিশ কথাটা মানে কি, পেরিশ কথাটা মানে হচ্ছে ডেস্ট্রয় করে দেওয়া, ডেস্ট্রয়, টুয়াইস মানে দুবার, কিন্তু প্রথমবার যে ফায়ারের মাধ্যমে আমরা আর্থটাকে কি করলাম, যে ডেস্ট্রয় করলাম। ঠিক আছে, তারপরেও যদি দ্বিতীয়বার যদি পৃথিবীটাকে আমাদেরকে ডেস্ট্রয় করতে হয়, কি হয়, ধ্বংস করতে হয়, তার মেন প্রাইম কজ কি হবে, আর একটা কজ হবে, সেটা হচ্ছে পেরিশ। পেরিশ মানে হচ্ছে ডেস্ট্রয়, যদি নষ্ট করতে হয় তাহলে কি হবে, আই থিঙ্ক কবি মনে করছেন, আই নো এনাফ টু হেট, অর্থাৎ এনাফ টু হেট, তার জন্য ঘৃণাই যথেষ্ট। ঠিক আছে, and to say that for কি হচ্ছে, destruction কি হচ্ছে, ice is also great, মানে দ্বিতীয়বার পৃথিবীকে ধ্বংস করতে আইসও কিন্তু মানে অতিরিক্ত ঠান্ডা হলে, এক্সেসিভ যে কোল্ডনেস এর ফলে কি আমাদের লাইফ ফর্ম করতে পারবে না। ঠিক আছে, যেমন আমরা প্লিস্টোসিন এরাতে আমরা দেখেছিলাম যে গোটা পৃথিবী কি হয়েছে, গোটা একদম বরফে একদম ঢেকে গিয়েছিল। ঠিক আছে, সেখানে লাইফ গ্রো করতে পারবে না, সেজন্য কি বলছে, যে আইসের মাধ্যমে কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাবে, ইট ইজ অলসো গ্রেট। ঠিক আছে, মানে পৃথিবীকে ডিস্ট্রয় করার জন্য আইস হচ্ছে একদম ফেভারেবল। ঠিক আছে, এন্ড উইদাউট এন্ড উড সাফিস মানে হচ্ছে সাফিসিয়েন্ট, মানে এনাফ। পৃথিবীকে ডিস্ট্রয় করার জন্য আইস কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তো এখানে আমরা আইসকে কার সাথে কম্পেয়ার করছি, এখানে আমরা আইসকে কম্পেয়ার করছি যে হিউম্যান যে হেটরেট, মানুষের ঘৃণা। প্রথমেই বলেছি আমরা আইসকে কার সাথে কম্পেয়ার করেছি, হেটরেট, তাই না, হেটরেট অর্থাৎ ঘৃণার সাথে আমরা কম্পেয়ার করেছি। দেখো তাহলে প্রথমটা কি বলছে,
ফায়ারের মাধ্যমে কিন্তু ধ্বংস করা যাচ্ছে, দ্বিতীয়টা কিন্তু আইসের মাধ্যমেও কিন্তু পৃথিবী ধ্বংস করা যায়। ঠিক আছে, কারণ আইস মাধ্যমে হলে সমস্ত লাইফ কিন্তু গ্রো করতে পারবে না এবং সেটাও ধ্বংস হবে। কিন্তু এই যে ধ্বংসটা দেখছো, কিন্তু আইসটা আমরা কার সিম্বল বললাম, এটা হচ্ছে হেট্রেট। ঠিক আছে, অর্থাৎ ঘৃণার মাধ্যমেও কিন্তু পৃথিবীকে ধ্বংস করা, মানে পৃথিবীকে ধ্বংস করতে গেলে ঘৃণাও কিন্তু যথেষ্ট, তাই না? এই ঘৃণার জন্য কি হচ্ছে আজকে বিভিন্ন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধর্মের নামে, ঠিক আছে, জাতির নামে যে সমস্ত দাঙ্গা, ঠিক আছে, ভায়োলেন্স, এই সমস্ত যেগুলো হচ্ছে সেগুলো কিসের জন্য হচ্ছে? এই হেট্রেটের সাথেই হচ্ছে। ঠিক আছে, এই হেট্রেটের জন্যই আমাদের পৃথিবী গোটা ওয়ার্ল্ড ওয়াইড এত মানে অশান্তি ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, যেটা একটা আর্থের একটা স্টেবিলিটিকে কি করছে? নষ্ট করার পক্ষে যথেষ্ট। বোঝা গেল? তাহলে এখানে দুটো স্ট্যান্ডাতে কবি কি বলতে চাইলেন, যে সায়েন্টিফিক্যালি কিন্তু পৃথিবীকে দুরকম ভাবে ধ্বংস করা যায়, মানে পসিবল। একটা হচ্ছে ফায়ারের মাধ্যমে, ঠিক আছে, এবং আগুন যেখানে দাবানল হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, এর ফলেও যায়। কিন্তু অন দা আদার হ্যান্ড পৃথিবীকে কিন্তু ধ্বংস করা যায় হেটের মানে হিউম্যান যে ডিজায়ার, এই যে সমস্ত কজগুলো আমরা বললাম, তার মেন কজই হচ্ছে কি? হিউম্যান ডিজায়ার, মানুষের চাহিদা। মানুষের চাহিদা পূরণ করার জন্য মানুষ কি করছে? ডে বাই ডে এগুলোকে নষ্ট করছে। দ্বিতীয়টা আমরা কি বললাম, যে আইসের মাধ্যমে। ঠিক আছে, আইস যদি গোটা পৃথিবী আইস কভার হয়ে যায়, তাহলেও কিন্তু পৃথিবীতে কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে লাইফ গ্রো করার জন্য, তার মানে ঠিক ফেভারেবল কন্ডিশন না পাওয়ার জন্য, ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার জন্য। কিন্তু তার আর অ্যানাদার কজ হচ্ছে কি? মানে আইসের যে হেট্রেট। ঠিক আছে, হেট্রেট ঘৃণার মাধ্যমেও কিন্তু পৃথিবীকে ধ্বংস করা যায়। আমরা দেখছি আজকে গোটা ওয়ার্ল্ড ওয়াইড যে ইনস্টেবিলিটি চলছে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 1, 1, 2 থেকে আরম্ভ করে বিভিন্ন যে সমস্ত যুদ্ধ আমরা দেখেছি, তার মেন কারণই হচ্ছে ঘৃণা, মনে মানে ঘৃণা, ঈর্ষা, এইগুলো। ঠিক আছে, বোঝা গেল? খুব সুন্দর একটা বিউটিফুল একটা পোয়েম রিটেন বাই রবার্ট ফ্রস্ট আলোচনা করা হলো। এবার আমরা দেখব কবিতাটার রাইমিং স্কিম এবং তার সাথে সাথে যে পোয়েটিক ডিভাইস। দেখো, এবার তোমাদের রাইমিং স্কিম দেখবো, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট, কোন সময় দেয় এখান থেকে যে রাইমিং স্কিম। রাইমিং স্কিম আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে রাইমিং স্কিম তোমাদেরকে ফাইন্ড আউট করতে হয়, তাই না? অর্থাৎ রাইমিং স্কিম, রাইমিং স্কিম কি হবে? তার জন্য কি করতে হবে? আমাদের লাস্ট ওয়ার্ডের যে রাইম গুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, ফায়ার, একে আমরা কি দিলাম? এ। ঠিক আছে, ফায়ারের সাথে আইস মিলছে? মিলছে না। কি মিলছে? ডিজায়ার, ডিজায়ার মিলছে, এর নাম দিলাম এ। তাহলে এটা হলো কি? বি, তাই না? এবার ডিজায়ারের সাথে কি মিলছে? এ। ডিজায়ার, ফায়ার মিলে যাচ্ছে, এ। তারপর দেখো টুয়াইস, টুয়াইস এর সাথে কি মিলছে? আইস, তাই কি হবে? বি। হেট, এগুলো কোনো সাথে কারোর সাথে মিলছে না, তাহলে এটা নতুন সি। আইস আবার কার সাথে মিলছে? বি এর সাথে, বি। ঠিক আছে, গ্রেটস কার সাথে মিলছে? হেট, তার মানে অর্থাৎ সি। এবং সাফিস কার সাথে মিলছে? যে আইস, অর্থাৎ বি। বোঝা গেল? তাহলে আমাদের রাইমিং স্কিম কি হলো? এ বি, এ বি, এ এ, এ বি, এ এ, বি সি, বি, বি সি বি, সি বি। 1 2 3 4 5 6 7 8 9, 9th লাইন। বুঝে গেল রাইমিং স্কিম? খুব সহজ। এ বি, এ এ, বি সি, বি সি, বি। অর্থাৎ লাস্টের যে ওয়ার্ড মিনিং গুলো দেখতে হবে, খুব সহজ। যেটা মিলবে সেটা প্রথমে এ, যেটা মিলবে না এর থেকে, যেমন ফায়ার থেকে, ফায়ার সাথে মানে আইস আলাদা, সেজন্য এটা এ। যেটা আলাদা হবে এটা বি। যদি এ লাইনে যদি কি হতো যে আইস এবং ফায়ার কোনোটার সাথে যদি ম্যাচ করতো না, তাহলে তখন সেটা এটা সি হয়ে যেত। যেমন এখানে কি হলো? হেড। দেখো এগুলো কারোর সাথেই মিল করছে না, সেজন্য হচ্ছিল, সেজন্য হলো এখানে হেড। বোঝা গেল? এটা গেল আমাদের রাইমিং স্কিম। এবার রাইমিং স্কিমের পরে আমরা কি দেখব? যে পোয়েটিক ডিভাইস। কি কি পোয়েটিক ডিভাইস এখানে কি আছে প্রয়োগ করা হয়েছে? পোয়েটিক ডিভাইস। তাহলে এবার আমরা দেখবো পোয়েটিক ডিভাইসে কি আছে।
পোয়েটিক ডিভাইস। দেখো এখানে পোয়েটিক ডিভাইসের মধ্যে যদি এই লাইন বাই লাইনে আমরা ধরে যাই, তাহলে প্রথমে কি আছে, আমরা প্রথমেই দেখো সামডে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সামডে ইন আইস। দেখো দুটোই কিন্তু সাম আছে, ঠিক আছে, এই দুটো লাইন দেখো, দুটো লাইন কিন্তু সাম, অর্থাৎ যখন যে ওয়ার্ড যদি সেম ওয়ার্ড যদি কনজিকিউটিভ দুটো সেম ওয়ার্ড অথবা এক্সপ্রেশন যদি কনজিকিউটিভ লাইন মানে ওয়ান অথবা তার মোর দ্যান টু লাইনে যদি মানে ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি অ্যানাফোরা, তাই না, তাকে আমরা বলি অ্যানাফোরা। তাহলে এখানে অ্যানাফোরা ইউজ হয়েছে, বোঝা গেছে কোনটা, সামডে, সাম সে আবার ব্যবহার হয়েছে সাম সে, বোঝা গেছে। তারপর দেখো এখানে আমরা পার্সনিফিকেশন ইউজ তো হয়েছি, ঠিক আছে, পার্সনিফিকেশন ইউজ হয়েছে, পার্সনিফিকেশন ইউজ হয়েছে কার, ফায়ার আর আইস। ফায়ার কার সাথে ইউজ হয়েছে, হেট্রেট, ফায়ার হচ্ছে অর্থাৎ ডিজায়ার, আর আইস কার সাথে ইউজ হয়েছে, হেট্রেট। পার্সনিফিকেশন হলো। তারপরে দেখো আমরা কি দেখবো, অ্যাজোনেন্স, অ্যাজোনেন্স আছে এখানে। অ্যাজোনেন্স মানে কি, অর্থাৎ অ্যাজোনেন্স কিছুই নাই, রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড। অ্যাজোনেন্স মানে হচ্ছে রিপিটেশন অফ, মনে রাখবে অ্যাজোনেন্স মানে হচ্ছে রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড। দেখো এখানে খোঁজো কোথাও রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড আছে, দেখো এই লাইনটা দেখো, যদি আমি দেখি এই লাইনটা, হোল উইথ দোজ হু ফেভার অফ ফায়ার, এই লাইনটা কিন্তু অ্যাজোনেন্স। এখানে দেখো হোল ও ডমিনেন্সি, দোজ ও হু ফেভার, দেখো ও এর ডমিনেন্সি আছে, তাহলে এখানে কি রয়েছে, অ্যাজোনেন্স আছে। আই হোল থেকে আরম্ভ করে ডট 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 দিয়ে দিলাম ফায়ার, অর্থাৎ ও সাউন্ডের ডমিনেন্সি রয়েছে, বোঝা গেল। তারপর আমরা দেখবো কি আছে, অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি, অ্যালিটারেশন দেখো অ্যালিটারেশন আছে, অ্যালিটারেশন অর্থাৎ অ্যাজোনেন্সে কি দেখলাম, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের। অ্যালিটারেশনে আমরা কি দেখবো, কনসোনেন্ট সাউন্ডের, অর্থাৎ এর অ্যালিটারেশন মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কোথায় কোথায় আছে কনসোনেন্ট সাউন্ডের, দেখো ওয়ার্ল্ড উইল, তাই না, এখানে কি আছে ডাব্লু, অর্থাৎ ডাব্লু যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ড নয় যে লেটারটা আছে তার কি হচ্ছে ডাব্লু একটা কনসোনেন্ট, এর রিপিটেশন হচ্ছে, তাই না, অর্থাৎ এখানে কি হচ্ছে ওয়ার্ল্ড উইল কার হলো ডাব্লু ওয়ার্ডটার, বোঝা গেল। আর কি আছে, আর কি আছে দেখো এটাও ফেভার ফাইন, এটাও কিন্তু অ্যালিটারেশন, অর্থাৎ আর একটা কি আছে এফ ফেভার ফায়ার, এখানেও অর্থাৎ এখানে ডাব্লু এর কার হলো এফ ওয়ার্ডের রিপিটেশন হলো। তাহলে অ্যাজোনেন্স, কনসোনেন্ট, অ্যালিটারেশন, কি বললাম, অ্যালিটারেশন হচ্ছে তোমার অ্যাজোনেন্স ভাওয়েল, অ্যালিটারেশন হচ্ছে কনসোনেন্ট, বোঝা গেল। তারপরে কি আছে অ্যানাফোরা, পার্সনিফিকেশন তো আমরা বললাম, ঠিক আছে, এবং তার সাথে আমরা বলতে পারি যে এনজামমেন্ট, এনজামমেন্ট আছে, এনজামমেন্ট কোনটা কোনটা এনজামমেন্ট হবে, অর্থাৎ দেখো কোন লাইন যখন থাকবে না, অর্থাৎ একটা স্টার্ট হচ্ছে সেখান থেকে কোনো কমা পূর্ণচ্ছেদ কোনো পাঞ্চুয়েশন মার্ক না থেকে লাস্টে একদম ফুল স্টপে শেষ হবে। দেখো এখানটাতে দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে আই থিঙ্ক, যদি
এই লাইনটা তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে এখানে কি কি পোয়েটিক ডিভাইস আছে, তাহলে এখানে কিন্তু কি রয়েছে দেখো, আই থিঙ্ক এখানে স্টার্ট হচ্ছে কিন্তু কোথাও কমা পূর্ণচ্ছেদ কিন্তু কোথাও নেই, একদম এখানে এসে কি হচ্ছে ফুল স্টপ হচ্ছে, তাহলে এই লাইনটা হচ্ছে এনজাম্পমেন্ট। বুঝা গেল? পার্সোনিফিকেশন, এনজাম্পমেন্ট থেকে আরম্ভ করে অ্যালিটারেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এই পোয়েটিক ডিভাইসই কিন্তু রয়েছে, ঠিক আছে, এর বাইরে কিন্তু আর নেই। কি কি রয়েছে? অ্যালিটারেশন, এনজাম্পমেন্ট, অ্যানাফোরা রয়েছে, পার্সোনিফিকেশন রয়েছে, অ্যাজোনেন্স রয়েছে এবং তার সাথে সাথে অ্যালিটারেশন রয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখবো এই কবিতাটার সামারিটা আমরা দেখে নেব। দেখো এবার আমরা ভিডিওটার সামারি অ্যানালাইজ করব, ঠিক আছে। কি বলেছে? ফায়ার অ্যান্ড আইস, অর্থাৎ ফায়ার অ্যান্ড আইস is a short poem by Robert Frost, ঠিক আছে। In this poem the poet refers to prediction, অর্থাৎ দুটো প্রেডিকশন করেছে। কি প্রেডিকশন? যে কিভাবে পৃথিবী ধ্বংস হবে, how the world will end, কিভাবে পৃথিবী ধ্বংস হবে, ঠিক আছে। আমরা কবিতার মধ্যে দেখলাম যে ঠিক আছে, যে প্রথমেই কি আছে, সাম সেজ যে ফায়ারের মাধ্যমে হবে আর সাম সেজ যে আইসের মাধ্যমে হবে। সেজন্য কি বলছে? সাম সেজ ইট উইল এন্ড, কিছু জন বলছে এটা এন্ড হবে ইন ফায়ার, হুইচ আদার সেজ কি বলছে? ইট উইল এন্ড ইন আইসের মাধ্যমে শেষ হবে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েটের অনুসারে ফায়ার হচ্ছে কি, কিসের জন্য? স্ট্যান্ড ফর ডিজায়ার, অর্থাৎ ওয়ান্টিং, মনের চাওয়া, গ্রিড, লোভ, লালসা, অর লাস্ট, অর্থাৎ স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার। এইগুলোর জন্য কি হচ্ছে এগুলোকে ফায়ার স্ট্যান্ড ফর ডিজায়ার, গ্রিড অ্যান্ড আদার্স। দ্য মোর ইউ ট্রাই টু স্যাটিসফাই দেম, অর্থাৎ যত তুমি এইগুলোকে চরিতার্থ করার চেষ্টা করবে, অর্থাৎ ডিজায়ার, গ্রিড, লাস্ট, তত কি হবে? দ্য মোর দে গ্রো, সেইগুলো তত কিন্তু পরিপূর্ণ হবে না, তোমার সেলফ স্যাটিসফ্যাকশন কখনো হবে না, কিন্তু সেগুলো আরো কি হবে? বাড়তে থাকবে। সেই জন্য যত এগুলো স্যাটিসফাই করার চেষ্টা করবে, কি করবে? দে মোর দে উইল গ্রো, দেয়ার ইজ নো এন্ড টু ইট। এই যে ডিজায়ার, গ্রিড, লাস্ট, এর কোনো এন্ড নেই, ঠিক আছে, এর সীমাহীন। দে স্প্রেড র্যাপিডলি, মানে এই সমস্ত জিনিসগুলো কি হবে? স্প্রেড, খুব দ্রুত তাদের ছড়িয়ে পড়বে, লাইক যেমন কি হয় ফায়ার, অ্যান্ড এনগালফ, এবং গ্রাস করে নেবে ইউর হোল লাইফ, তোমার সমগ্র জীবনটা, এবং ইউর লাইফ অ্যাট দ্য এন্ড বিকাম রেস্টলেস, ওয়ান বিকাম সেলফিশ, এবং এইগুলোর জন্য এই ফায়ার অর্থাৎ এই সমস্ত ডিজায়ার, গ্রিড, লাস্টের জন্য একজন কি হয়ে পড়ে? বিকাম স্বার্থপর হয়ে পড়ে, অ্যান্ড সামটাইমস কখনো কখনো কি হয়? ক্রুয়েল অলসো, ক্রুয়েল টু আদার্স, ঠিক আছে, অন্য মানুষের প্রতি হোক, অন্য অ্যানিমেলস এর প্রতি হোক, এত ক্রুয়ালিটি দেখা দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আইস কি হচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য পোয়েটের অনুসারে কি হচ্ছে? স্ট্যান্ড ফর দ্য হেট্রেড, ঘৃণা, কোল্ডনেস অ্যান্ড রিজিডিটি। কোল্ডনেস বলে মানে পাথর, একদম সো কোল্ড, ঠিক আছে। ওয়ান বিকামস ইনসেনসিটিভ, কোল্ডনেসের জন্য শিখে, আইসের জন্য কি হবে? ইনসেনসিটিভ, তার কোনো সেন্সই থাকবে না, অর্থাৎ অপরের দুঃখে যে দুঃখ প্রকাশ করবে না, ঠিক আছে, অর্থাৎ তার কোনো সেন্সই নেই, সেন্সলেস হয়ে সে, অর্থাৎ সেলফ সেন্সিটিভ হয়ে পড়বে। সেন্সিটিভ কেন মানে কি হবে? যে মানে সেলফ সেন্ট্রিক হয়ে পড়বে, সে একদম সে নিজেকেই সব, মানে সেলফ সেন্ট্রিক, ইনসেনসিটিভ হয়ে পড়বে। অ্যান্ড ইনডিফারেন্ট, সে একদম অপরিবর্তনীয় থাকবে। আদার্স টু দ্য ফিলিংস অফ আদার্স, অন্য ফিলিংস তার কাছে কোনো দামই থাকবে না। দ্য পোয়েট সেজ দ্যাট, পোয়েট বলেছে, দ্য ফায়ার অ্যান্ড আইস আর গ্রোয়িং উইথ এ সাচ র্যাপিড স্পিড, এই ফায়ার এবং আইস অর্থাৎ যে তোমার যে হিউম্যান ডিজায়ার, ঠিক আছে, এবং রিগ্রেট, এগুলো কি হচ্ছে? এতভাবে তার দ্রুত স্প্রেড করছে, গোয়িং উইথ সাচ র্যাপিড স্পিড দ্যাট দ্য ওয়ার্ল্ড উড সুন পেরিশ, ওয়ার্ল্ড এইভাবে গ্রো করতে থাকলে এই জিনিসগুলো কি হবে? ওয়ার্ল্ড কি হয়েছে? খুব তাড়াতাড়ি কি হবে? পেরিশ, অর্থাৎ ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইদার ওয়ে,
ইদার ইন ফায়ার, হয় নয়তো আগুনে অথবা আইসে, অর্থাৎ হেট্রেটের মাধ্যমে অথবা কার মাধ্যমে, যে হিউম্যান ডিজায়ারের মাধ্যমে কিন্তু আইস আমাদের পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেজন্য প্রথম লাইনেই বলা আছে সাম সেজ দ্য আর্থ উইল ডিস্ট্রয় বাই ফায়ার, বা আবার সাম সেজ বাই আইস। বোঝা গেছে? এই সুন্দর মানে আমাদের এই কবিতাটার মাধ্যমে আমাদের কবি একটা খুব বিউটিফুল মেসেজ দিলেন। এটাই ছিল তোমাদের এই কবিতার সামারি। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করবে। স্টিল দেয়ার, স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, কিপ লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।